হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে। দেখো, ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, সামনেই এক্সাম। তো যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, যারা ভাবছো যে আমাদের তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা আমাদের কাছ থেকে তোমরা পুরো নোটসটা নেবে, তো সাপ্তাহিক ক্লাসও শুরু হয়ে গেছে, নোটসও দেওয়া হচ্ছে। দেরি করো না, খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো। তোমরা অ্যাডমিশন নিতে পারো, নোটস পেতে পারো। তাহলে দেখো, আমি তোমাদের বেশ কিছুদিন ধরে কপালকুণ্ডলা, বেশ কিছুদিন না, 2 দিন হয়েছে, আমি তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসটি নিয়ে আলোচনা করছি। আমি শাহজাহান নাটকটি যেরকম তোমাদেরকে খণ্ডে ভাগ করে করে দেখিয়েছি, পরিচ্ছেদ ভাগ করে দিয়েছি, ঠিক সেরকম ভাবে কপালকুণ্ডলা উপন্যাসের প্রত্যেকটা খণ্ডের প্রত্যেকটা পরিচ্ছেদ আমি তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো, আজকে আমার কপালকুণ্ডলার প্রথম খণ্ডের যে তৃতীয় পরিচ্ছেদ রয়েছে, সেটা আজকে আমার আলোচনার বিষয়। নাম হচ্ছে বিজনে, ঠিক আছে। আর এর আগে আমি দুটো তোমাদের পরিচ্ছেদ আলোচনা করেছি, সাগর সঙ্গমে আর তারপরে উপকূলে। এই দুটো পরিচ্ছেদ ছিল মানে প্রথম আর দ্বিতীয় পরিচ্ছেদ, আর এটা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ। তো এখানে যে ঘটনাটা রয়েছে আমরা দেখতে পারি যে নবকুমারকে ছেড়ে কিন্তু তার সঙ্গীটা চলে গেছে, এটা আমরা আগেই দেখেছি। তো যখন দেখতে পারি যে নবকুমার কাঠ সংগ্রহ করে তীরে এসে পৌঁছেছে, তখন সেখানে এসে দেখে নৌকা নেই, যাত্রীরা কেউ নেই, সেখানে শুধু সে একা পড়ে আছে। সে মনে মনে ভাবছিল যে তার সঙ্গীরা কি সত্যিই তাকে ছেড়ে চলে গেল, না না, তারা হয়তো আবার ফিরে আসবে। অথবা সে এরকমটাও ভাবছিল যে যদি তারা গিয়ে থাকে, মানে জলপ্লাবিত অবস্থায় হয়তো অন্য কোনো তীরে স্থান নিয়েছে, সময় মতো হয়তো তাকে নিয়ে আবার চলে যাবে। কিন্তু সময় যত অতিক্রম হতে থাকে, নবকুমার সন্ধ্যা হয়ে যাচ্ছে, পশুর মানে পুরোপুরি ভাবে, মানে এত বড় একটা জঙ্গলের মধ্যে, জঙ্গল থেকে বন্য পশুদের ডাক পাওয়া যাচ্ছে, সমুদ্রের আওয়াজ আর বন্য পশুদের যে আওয়াজ, সেই আওয়াজ ছাড়া সেখানে কোনো চিহ্ন নেই, কোনো মানুষজন নেই। আর এই জায়গাটাতে যেখানে নবকুমার ফেসে গিয়েছিল, এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে কিছুটা মানে সামনেই দুটো গ্রাম ছিল, দৌলতপুর আর দরিয়াপুর। তো এই দুটো গ্রাম কিন্তু সেরকম জনবসতিপূর্ণ নয়, সেখানে বেশিরভাগই মানুষ মানে সেখানে থাকে না, একেবারে পুরোপুরি শূন্য এলাকা, ঠিক আছে। সেই সময় শূন্য এলাকা, এখন হয়তো মানুষজন রয়েছে কিন্তু সেখানে সেই সময় মানুষজন ছিল না। তো এরকম একটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাই সে ফেসে গিয়েছে। আর রসুলপুর থেকে সামান্য আগে গেলেই আমরা দেখতে পাই যে সেখানে কিছু তীর রয়েছে, যে তীরটা পুরোটা খুবই সুন্দর, মানে সেই জায়গাটা পুরো বালুর স্তূপ, সেখানে মানুষের সবাই বলে বালিয়াড়ি। আর এই বালিয়াড়িতে কখনো বড় বড় গাছ জন্মায় না, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে উদ্ভিদগুলো রয়েছে, বিশেষ করে বনঝাউ টাইপের যে গাছগুলো হয়, সেই গাছগুলো কিন্তু সেখানে জন্মাতো। আর আমরা দেখতে পাই যে এইরকম একটা জায়গাতে নবকুমার অপেক্ষা করছে, কার জন্য? সেই নৌকার জন্য। সে ভাবছে জলপ্লাবিত অবস্থায় অন্য তীরে আছে, কিন্তু অনেকক্ষণ অতিক্রম হয়ে যাওয়ার পর সেই নৌকা কিন্তু আসেনি। তবুও অনেক মনে আশা নিয়ে সে কিন্তু সেখানে ছিল, ভেবেছিল যে হয়তো জোয়ারে হয়তো নৌকা ভেসে গেছে, অথবা সত্যি সত্যি হয়তো তার সঙ্গীরা তাকে ছেড়ে এই বিজনে চলে গেছে। এমন অবস্থায় সে সেখানে অনেকক্ষণ যেহেতু বসেছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে, সেই জায়গায় এক জায়গায় বসে থাকা একেবারেই মানে সুবিধাজনক নয়, সেখানে বসে থাকতে পারবে না। সেই কারণে সেখান থেকে সে জঙ্গলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, এবং উপরের দিকে যেতে যেতেই চারিদিকে শুধু বন্য জন্তুদের কিন্তু আমরা দেখতে পেলাম যে যে ধ্বনি সেটা সে শুনতে পাচ্ছে, এবং তার ভয়ও লাগছিল। একদিকে তার প্রচন্ড খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, চারিদিকে মানুষজন নেই, কেউ নেই, কোথা থেকে সে খাবার পাবে, কোথায় সে জল পাবে। এবং সে ভাবছে যে ওরা কি পারলো এই কাজটা করতে, আমাকে ছেড়ে ওরা চলে যেতে পারলো? সে বিশ্বাস করতে পারছে না। এরকম অবস্থায় দেখতে পারি যে নবকুমার এগোচ্ছে, এবং নবকুমারের আশ্বাস যে তাকে হয়তো তারা ঠিকই নিয়ে আসবে, অর্থাৎ তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। কিন্তু আদেও কি আসবে? না, তারা তো তাদের সংস্থানে নির্দিষ্ট জায়গা মতো তারা কিন্তু চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই বিজনে যে পরিচ্ছেদটি রয়েছে, এখানে পুরোপুরি ভাবে নবকুমারের একটা মানে সে পুরোপুরি ভাবে নিঃসঙ্গ, তাকে ছেড়ে সেখান থেকে নৌকাযাত্রীরা চলে গিয়েছে। সে অন্য ক্ষুধার মানে ক্ষুধার তেষ্টায় সে পাগলের মতো করছে। এবং শেষ পর্যন্ত আমরা এখানে দেখতে পাই যে শেষের দিকে কোনো একটা জঙ্গলের মানে একটা জায়গা, কোন জঙ্গলের কোনো একটা স্থানে সে বিশ্রাম নেওয়ার জন্য শুয়েছে, এবং বাড়ির কথা চিন্তা করছে, সে বাড়ির শয্যা, বাড়ির সমস্ত কিছু চিন্তা করছে। এবং এই চিন্তা করতে করতে কিন্তু দেখা যায় যে তার চোখে নিদ্রা চলে আসে। আমরা জানি যে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল থাকলে কিন্তু চোখে নিদ্রা আসে। তো এরকম অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি নবকুমার চিন্তা করতে করতেই সে
ঘুমিয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা দেখতে পাই যে কপালকুণ্ডলা উপন্যাসের প্রথম খণ্ডে তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত হচ্ছে এবং চতুর্থ পরিচ্ছেদ শুরু হচ্ছে। তাহলে দেখো আমি তোমাদেরকে খুব সংক্ষেপে আলোচনা করে বলছি, যারা কপালকুণ্ডলা উপন্যাসটা পড়বে তাদের প্রত্যেকটাই বলছি তোমরা পড়ো, কারণ টেস্ট বইয়ের বিকল্প হয় না। আমি যখন শাহজাহান নাটক পড়িয়েছিলাম তখনও বলেছিলাম টেস্ট বইয়ের বিকল্প হয় না, তোমরা ভালো মতো পড়ো। এবং আমি ব্যাপারগুলোকে মানে পরিচ্ছেদগুলোকে সংক্ষেপে যতটা পারি তোমাদের যাতে মনে থাকে সহজে সেটা তুলে ধরার চেষ্টা করব। আর যারা আমার ক্লাস ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসরা দেখছো, যারা এতদিন ধরে আমার ক্লাস দেখছো, তোমাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, কোনো অভিযোগ থাকলেও জানাবে। এবং চ্যানেল রয়েছে, তোমরা যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রয়োজনে তোমাদের নোটিফিকেশন অল করে রাখো, কারণ প্রত্যেকটা টপিকের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আমি আরেকবার আমাদের নাম্বারটা শেয়ার করছি, আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে তোমাদের 6295916282 এবং আইটি নাম্বার 7076398606, এই দুটো নাম্বারে তোমাদের কিন্তু ফোন করে অ্যাডমিশন হতে হবে। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।